সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার দুটো বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে। একটা হচ্ছে স্কোয়ার সাইজ বিজনেস কার্ড ডিজাইন এবং আরেকটা হচ্ছে সার্কেল বিজনেস কার্ড ডিজাইন। তো প্রথমে যদি আমরা স্কোয়ার বিজনেস কার্ড ডিজাইন সার্চ করি আমরা, তো সেক্ষেত্রে স্কোয়ার সাইজ আমরা ইমেজগুলো খেয়াল করি, অর্থাৎ আমরা সচরাচর যে বিজনেস কার্ড দেখি সেটা স্কোয়ার সাইজ থাকে না। যেমন আপনি যদি একটা বিজনেস কার্ড দেখেন স্কোয়ার এবং এটা একটা মেজারমেন্ট দেওয়া আছে, তো এগুলো হচ্ছে স্কোয়ার বিজনেস কার্ড। এবং স্কোয়ার বিজনেস কার্ড আপনার এখানে যে ছবিটা আছে এটা যেমন দেখেন রাউন্ড কর্নার দেওয়া আছে, আবার তেমনি এটা কিন্তু আপনার রেক্টেঙ্গেল কর্নার, অর্থাৎ চারকোনা যেটাকে আমরা বলছি, কিন্তু রাউন্ড ফিনিশিং নেই। তো এই ডিজাইনের ক্ষেত্রে আসলে খুব বেশি আপনার মেজারমেন্ট বা গাইডলাইনের প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবে যে আমরা বিজনেস কার্ড ডিজাইন করে থাকি সেম গাইডলাইন হয়। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই বিজনেস কার্ডে দু একটা অপশন বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস কার্ডে যেটা হয়, যেহেতু বিজনেস কার্ডের সাইজে ছোট, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এক সাইডে হচ্ছে লোগো কোম্পানি, আরেক পাশে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যে পার্সনের কন্ট্যাক্ট ডিটেলস থাকে সেটা। যেমন এই পাশে লোগো, এই পাশে যদিও লোগোর আইকনটা ইউজ করেছে। আবার যদি এটাতে আসি, দেখেন কোনো কিছু না, জাস্ট লোগোটা এই পাশে দিয়ে দিয়েছে। আবার সেম এটাতে যদি চলে আসি, দেখেন ব্যক্তির নাম এবং ডিটেলসটা এখানে আছে এবং এখানে আপনার লোগোটা দিয়ে দিয়েছে। এবং এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা ডিজাইনে আমরা যতগুলো ডিজাইন দেখছি, যে ব্যাক সাইড যেটা আছে, অনেকে ফ্রন্ট সাইড বলে থাকে এটাকে, অর্থাৎ যেখানে লোগোটা প্লেস করা হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখেন কালারফুল এবং লোগোটা ভিন্ন কালার করে দেওয়া আছে। তার কারণটা কি? কারণ এই বিজনেস কার্ডটা যেহেতু মূলত একটা আমরা ফ্যান্সি টাইপ বিজনেস কার্ড বলছি এটাকে, অর্থাৎ যেহেতু রেগুলার না, ফ্যান্সি টাইপ, মানে শৌখিনতার যে বিষয়টা থাকে, তো এই কারণে যেমন এই বিজনেস কার্ডে দেখেন একটা স্কোয়ার সাইজ, বা এটার মধ্যে কিছুটা স্পট ইউভির এফেক্ট দেওয়া হয়েছে, বা এটা অ্যাকচুয়ালি স্পট ইউভি না, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে এটাতে কালার সাথে সামঞ্জস্য রেখে, যার কারণে এটা স্পট ইউভি আসলে না। বাট আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনি এই বিজনেস কার্ড ডিজাইনে, অর্থাৎ স্কোয়ার সাইজে আপনি স্পট ইউভি, তারপর যদি আপনার মনে হয় যে না গোল্ড ফয়েল বা সিলভার ফয়েল আপনি করতে পারেন, প্রবলেম নেই। এখন যে বিষয়টা একটু মেজারমেন্টের যে বিষয়টা আছে একটু খেয়াল করতে হবে। যেমন আমরা যদি প্রিন্ট অথবা আমরা যদি চলে যাই হচ্ছে ইউ প্রিন্টিংয়ে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যখন বায়ারের সাথে কমিউনিকেশন করে নেবেন তখন কাইন্ডলি জেনে নেবেন যে আসলে সে কোথা থেকে প্রিন্টটা করাবে, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। কারণ এখানে আপনার সাইজটা ম্যাটার করছে, অর্থাৎ ভেরি করে সাইজ। আমরা যদি চলে যাই, এখানে হচ্ছে এসেনশিয়াল, মার্কেটিং এসেনশিয়ালে ইউ প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনি বিজনেস কার্ড, আচ্ছা এই যে স্কোয়ার বিজনেস কার্ড এবং প্রিন্টে যদি চলে আসে, আচ্ছা আমরা একটা দেখাচ্ছি প্রিন্টের ক্ষেত্রে বিজনেস কার্ডে চলে যাই। আচ্ছা স্কোয়ার সাইজ বিজনেস কার্ড আমরা ইউ প্রিন্টিং যদি আসি, দেখেন এরা বলছে 2.5 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ, অর্থাৎ এই মাপটা এরা রাখছে। তো সেক্ষেত্রে আপনি আবার দেখেন তিনটা সাইজ এখানে উল্লেখ করা আছে। এটা 2 ইঞ্চ 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ হতে পারে, 2.5 বাই 2.5 হতে পারে এবং 3x3 হতে পারে, অর্থাৎ তিনটা সাইজ হওয়া পসিবল, প্রবলেম নেই। আর এছাড়াও কাস্টম সাইজ যদি কোনো বায়ার প্রেফার করে সেক্ষেত্রে হতে পারে, প্রবলেম হবে না। আর আপনি চাইলে এখান থেকে নামিয়ে নিতে পারবেন টেমপ্লেটটা, অর্থাৎ স্কোয়ার সাইজের টেমপ্লেট। সেটা ফটোশপে যদি আপনি ডিজাইন করেন ফটোশপ, যদি ইলাস্ট্রেটর ডিজাইন করতে চান সেক্ষেত্রে ইলাস্ট্রেটর আপনি নামিয়ে নিতে পারবেন। এখানে মেজারমেন্ট সহ এটা রেগুলার বিজনেস কার্ডের, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, এটা হরাইজন্টালের, এগুলো এখানে দেওয়া আছে, সবগুলো মেজারমেন্টই মোটামুটি দেওয়া থাকে। এবং এই বিজনেস কার্ড যদি আসে এখানে, আচ্ছা আমরা যদি বিজনেস কার্ড অপশনে যাই, মোতে ডিজাইনটা প্রবলেম করে হচ্ছে সাইজ। প্রিন্টের ক্ষেত্রে যেটা হয় তাদের আবার কাস্টম সাইজ, এটা সবচেয়ে বেশি প্রবলেম হয় মোয়ের ক্ষেত্রে। আচ্ছা সরি, আমরা ডিজাইনে বিজনেস কার্ডে যাব না, আমরা যাব আচ্ছা স্কোয়ার বিজনেস কার্ড যেটা আছে, আমরা স্কোয়ারে চলে যাই। যেমন স্কোয়ারের ক্ষেত্রে অনেকগুলো পাবেন, ডিজাইনে স্কোয়ার বিজনেস কার্ড, অরিজিনাল স্কোয়ার। আচ্ছা অরিজিনাল স্কোয়ার বিজনেস কার্ডে আমরা চলে গেলাম। এগুলো প্রিন্টের ক্ষেত্রে প্রিন্ট দেখেন 2.56 বাই 2.56 ইঞ্চ তারা দেখাচ্ছে। তো এই জন্য আপনি যখন কোনো বায়ারের কাছ থেকে কাজটা বুঝে নেবেন, তাকে ফাইনাল ফাইল হ্যান্ড ওভার করার আগে বা আপনি ডিজাইন শুরু করার আগেই কাইন্ডলি জেনে নেবেন যে আসলে সে কোথা থেকে প্রিন্টটা করাবে। এবং প্রত্যেকের ক্ষেত্রে অথবা ইউ প্রিন্টিং হবে না, কারণ আপনি অস্ট্রেলিয়ার যদি একটা ক্লায়েন্টের কাজ করেন, সে অস্ট্রেলিয়ার যে লোকাল প্রিন্ট আছে সেটা থেকে করাবে, সে অনলাইনই কিন্তু বাট লোকাল, তো সেটার মেজারমেন্টও ওখানে পেয়ে যাবেন। এটা একটু ক্লিয়ার করে নেবেন। আর একটা বিষয়, এখানে যেহেতু ডিজাইনটা আপনার ফ্যান্সি ডিজাইন, চেষ্টা করবেন যদি বায়ার মিনিমাল পছন্দ করি মিনিমাল, বাট আপনি যখন আপনি ডিজাইন প্রপোজাল দিবেন সেক্ষেত্রে আপনি ডিজাইনটা একটু ফ্যান্সি রাখার চেষ্টা করবেন, সৌন্দর্যের জন্য যেহেতু ডিজাইনটা, অর্থাৎ এই সাইজটা নেওয়া, যেহেতু এটা আমরা কমন সাইজ না, কাস্টম সাইজ।
আর এটার মকআপ আপনি যে কোনো মকআপ ফ্রিতে পেয়ে যাবেন, যদি আপনি সার্চ করেন গুগলে ফ্রি মকআপ পেয়ে যাবেন, সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে না। তারপর এসে আমরা রাউন্ড বিজনেস কার্ড ডিজাইন, আমরা ইমেজগুলো একটু খেয়াল করে দেখি, ঠিক না? এখানেও সেম রাউন্ড বা সার্কেল বিজনেস কার্ড বলছে, এখানে দেখেন সেম কাজ করা হয়েছে, যেহেতু এটা একটা ফ্যান্সি ডিজাইনের মধ্যে পড়ে। এক পাশে কন্ট্যাক্ট ডিটেলস, যেহেতু স্পেস কম থাকে আমাদের, আর এক পাশে হচ্ছে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েছে এখানে, আবার লোগো। আবার এটার ক্ষেত্রে দেখেন জাস্ট ওয়েব অ্যাড্রেসটা লোগোটা দেওয়া আছে, এই যে দেখেন স্কোয়ার বিজনেস, সরি এটা হচ্ছে রাউন্ড বা সার্কেল বিজনেস কার্ড ডিজাইন বলে। কারণ এটারও কিন্তু মেজারমেন্টের গাইডলাইনটা আপনি একটু দেখে নেবেন, কারণ এটাও সেম স্কোয়ারের মতো 2x2 যেমন হয় 2.5x2.5 হতে পারে, আবার 3x3 হতে পারে, ডিপেন্ড করছে যে বায়ার যেখান থেকে প্রিন্ট করাবে, অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট তিনি কোথা থেকে প্রিন্ট করাবেন বা এই জিনিসটা। আর এটা মকআপও ফ্রিতে পেয়ে যাবেন, এই মকআপগুলো, যেমন এই মকআপটা ফ্রিতে দেওয়া আছে। তবে আমি আজকের এই ভিডিওটার বিষয় হচ্ছে আমি কোনো ডিজাইন কিন্তু দেখাচ্ছি না, কারণ এখানে ডিজাইন কোনো গাইডলাইনই ভেরি করবো না। ডিজাইনের গাইডলাইন নিয়ে অলরেডি যে কীভাবে ফন্ট সাইজ কত হবে বা কী আপনি কত ফন্ট স্ট্রোক যেটাকে আমরা বলছি সেটাকে আপনার রেগুলার সাইজ হবে, বোল্ড বা সেমি বোল্ড, কোথায় কোনটা ইউজ করবেন অলরেডি একটা আলোচনা করা হয়েছে আমাদের আগের ভিডিওগুলোতে। তো এক্ষেত্রে আমরা জাস্ট বলে রাখলাম যে এটা জানার জন্য যে আপনি আগে থেকে নলেজটা গ্যাদার করে রাখলেন, যে আপনার যদি কখনো প্রয়োজন হয় বা আর যদি বলে যে না আমার একটা কাস্টম বিজনেস কার্ড দরকার রাউন্ড, বা সেই ক্ষেত্রে যেন প্রবলেম না। আর এটা হ্যান্ড ওভার প্রসেস ডেলিভারি সেম থাকবে, কোনো প্রবলেম হবে না, আপনি পিডিএফ করে দিয়ে দিবেন, তো তাহলে হবে। আর এটার ক্ষেত্রে আর এটার একটা বিষয় হচ্ছে আপনার যতটুকু সাইজ ঠিক ততটুকু পিডিএফ হবে। জিনিসটা এমন না যে আপনি আগের সাইজে নিলেন সেখান থেকে করে নেবেন, দরকার হবে না আপনার, আপনি সার্কেল করে নিতে পারবেন, প্রবলেম হচ্ছে না ডকুমেন্ট সেট আপ করতে। যদি আপনাদের প্রবলেম হয় বলবেন, তো সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ডকুমেন্ট সেট আপটা, কারণ আমরা অলরেডি বিজনেস কার্ডের যে রেগুলার ডকুমেন্ট সেট আপ সেটা আমরা দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের রাউন্ড বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে ডকুমেন্ট সেট আপ করতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে, যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমি আশা করছি যে আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখিয়েছি আপনাদের উপকারে আসবে। আপনাদের যে কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, পাশাপাশি আমাদের ভিডিও লাইক বা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।